অ্যাকনি অ্যাকচুয়ালি ডাইরেক্টলি গরমের সাথে রিলেটেড না, এটা বেশ কয়েকটা ফ্যাক্টরের সাথে রিলেটেড। গরমে পিম্পল বেড়ে যায় এটাও আমি কোথাও পাই নাই, এটা অ্যাকচুয়ালি কয়েকটা ফ্যাক্টর। এটা একটা জেনেটিক ফ্যাক্টর কাজ করে পিম্পল যাদের হবে, XYY জিন নামের একটা জেনেটিক ফ্যাক্টর। এটার সাথে হরমোন জড়িত, টেস্টোস্টেরন মেল হরমোন যেটা মেয়েদেরও আছে। এটার সাথে ব্যাকটেরিয়া জড়িত। এই হরমোন এসে চর্বি গ্রন্থিকে বড় করে দিলে যাদের জিন আছে তার ভিতরে চর্বি থাকে, চর্বি খাবে জীবাণুর পরিমাণ বেড়ে যায় বলে লাল হয়ে ফুলে যায়। এবং লাল হয়ে ফুলে গেলে ওই চর্বি গ্রন্থি মুখটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে ওইটা আরও ফুলতে থাকে। এই কতগুলো হলো ব্রণের সাথে ভিতর থেকে ব্রণের কারণ। এখন ভিতর থেকে মানে ওই যে জেনেটিক ফ্যাক্টর ভিতর, আমার তো কিছু করার নাই, পেশেন্টটা হাত দিতে পারবে না, জিন আমরাও চেঞ্জ করতে পারি। কিন্তু বাইরে থেকে পেশেন্টকে আবার কিছু নিয়ম যদি না মানে, যেটা আপনি বলছেন গরম না, আমি তেলতলা প্রসাধনী ব্যবহার করছি, তাহলে আমার যার ব্রণ আছে তার ব্রণটা বেড়ে যাবে। আমি ওই যে ঢোল কোম্পানি ওই মলমগুলো মুখে লাগাচ্ছি, স্টেরয়েড স্পেশালি, তাহলে আমার ব্রণ বেড়ে যাবে। আমি ব্রণ পপ টিপলে ব্রণ ফাটালে এটা গর্ত হয়ে যাচ্ছে, তাহলে পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে। মাথায় আমি বেশি করে তেল দিয়ে শুয়ে আছি, বালিশ থেকে তেলটা মুখে লাগছে, ব্রণ বেড়ে যাবে। কিছু কিছু ব্রণ সম্বন্ধে আমাদের ভুল ধারণা আছে যে পায়খানা কষা হলে ব্রণ হয়, কনস্টিপেশন হলে। আসলে এটা অনেক পুরানো দিনের চিন্তা ভাবনা। সেই জন্য শাকসবজি পানি বেশি করে খেলে ব্রণটা সেরে যাবে, এটা অনেক পুরানো দিনের চিন্তা ভাবনা। শাকসবজি পানি বেশি করে খাবে, কিন্তু ভুল ধারণাগুলো মাথা থেকে বের করতে হবে। তাহলে আমি ভুল ধারণার ভিতরে থাকলে আসল ধারণাটাই থাকছে না। তবে ব্রণের সাথে একটা স্টাডি দেখা যাচ্ছে, যারা দুধ বেশি খায়, ডেইরি প্রোডাক্টসটা বেশি খায়, দুগ্ধজাত খাদ্যটা বেশি খায়, তাদের ব্রণটা সারতে চায় না। হয়তো ওই যে আগেই বললাম, তাদের ব্রণটা সারতে চায় না। তবে ডাইরেক্টলি গরমের সাথে, ঘামের গ্রন্থি গরমের সাথে সম্পর্ক। চর্বি গ্রন্থিতে ব্রণ হয়, ঘামের গ্রন্থিতে ব্রণ হয় না। আমি বাংলায় বলছি এই কারণে বোঝার জন্য। চর্বি গ্রন্থি এক জায়গায়, ঘামের গ্রন্থি আর এক জায়গায়। না, ওইটাই স্যার অনেকে বলে থাকে যে আসলে গরমে অনেক সময় বেশি ঘাম হয় বা ময়লা জমে যায়, এই ময়লা জমে যাওয়ার কারণে আসলে অনেক সময় ব্রণ হচ্ছে। এটা রোগীদের কমন কমপ্লেইন। এক্স্যাক্টলি। যে রোগী আমাকে বলে যে আসলে, আমি বলি ব্রণটা কেন হয় জানো? বলে হ্যাঁ, এই মুখটা বন্ধ হয়ে গেছে ময়লা জমে। হ্যাঁ, তাহলে তুমি নোংরা থাকো। না, আমি তো রেগুলার পরিষ্কার করি। আর তোমার চেয়ে তো নোংরা, মানে রাস্তায় যে মেয়েরা আছে তাদের তো ময়লা আরও জমে, তাদের কি সবার ব্রণ হচ্ছে? না, তা তো না। আসলে ময়লা জমে ব্রণ হয় এই ধারণাটা ভুল। এটা অ্যাকচুয়ালি ওই যে জীবাণু বললাম, জীবাণু হয়, জীবাণুর রিয়াকশানে অ্যাবনর্মাল ক্যারাটিনাইজেশন একটা শব্দ আছে, ভিতর থেকে একটা রিয়াকশন হয়ে মুখটা বন্ধ হয়ে যায়। কিসের মুখটা? ওই যে চর্বি গ্রন্থির মুখটা বন্ধ হয়ে যায়। কিসের কারণে হচ্ছে? ওই ব্যাকটেরিয়াল রিয়াকশন, এটাকে অ্যাবনর্মাল ক্যারাটিনাইজেশন বলে। সুতরাং এই ভুল ধারণা করে যে ময়লা জমে গেছে এই জন্য আমার ব্রণ হচ্ছে না। এবং ফ্রিকোয়েন্টলি ব্রণ পেশেন্টের যদি বারবার মুখ ধুতে থাকে তাহলে এটা আরও খারাপ। ব্রণের পেশেন্টে ব্রণের যে ক্লিনজিং জেল আছে বা যেটা আছে, দিনে 2 বারের বেশি এটা ইউজ করা না উচিত না, কারণ ওরা বারবার মুখ ধুতে থাকে, ময়লা জমে গেছে। এটা ইনজুরি, মাইক্রো ট্রমা বলে, ইনজুরি করা হচ্ছে, এতে আঘাত করা হচ্ছে। আঘাত করা তো ভালো না।